গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। 7টা বাজে আর আমার বাড়ির জবা সুন্দরীগুলো দেখো, এত সুন্দর লাগছে। আজকে জবা সুন্দরীর দর্শন দিয়েই দিনটা স্টার্ট করলাম। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে না? সকালে দেখিয়েছিলাম, ফুলগুলো খুব সুন্দর। তো চলো আমি রেডি হয়ে নিয়েছি, তাড়াহুড়ো করছি, তিতলি স্কুল আছে। একটু বাজারে যাব, অনেক দিন সবজি মবজি আনা হয় না। ফ্রিজটা খারাপ হওয়ার পরে সবজিগুলো সব শুকিয়ে গেছে, তাই একটু বাজারে যাচ্ছি, তোমাদেরও সাথে নিয়ে যাই। মাছের বাজারে চলে এসেছি, আর মাছ খুব একটা ভালো নেই। ল্যাটা মাছ ভেবেছিলাম নেব, ল্যাটা মাছ তো আজকে বাজারে ওঠেনি। ভেবেছিলাম একটু চিংড়ি নেব, ছোট চিংড়ি, ওইগুলোও নেই। এই ছোট ছোট কালো কালো চিংড়িগুলোই নিচ্ছি, আর এই একটু মোরলা মাছ ভাবছি নেব। আর কিছু মাছ নেওয়ার ছিল, কিন্তু মাছ আর নিচ্ছি না, কারণ ফ্রিজটা দেখি দুদিন ঠিকঠাক সব কিছু আছে কি না। এবার একটু সবজি বাজার করব। সবজিওগুলো খুব ফ্রেশ ফ্রেশ ছিল। এবার আচারটা তো নষ্ট হয়ে গেছে, এই জন্য একটু আমও নেবো ভাবছি, দেখি আম কোথাও উঠেছে নাকি। আম তো পেকে আসার সময়ও হয়ে গেল। আর লঙ্কাগুলো দেখো, কাঁচা পাকা লঙ্কা নিলে না শুকনো লঙ্কাটা খুব একটা ইউজ করতে হয় না। আর বাজারে আজকে ভালো ভালো লিচুও উঠেছিল, কিন্তু সন্দীপনদের লিচু পাঠিয়েছে, ওই জন্য আজকে আর লিচু নেব না। আর এই মাসিটার কাছে সুন্দর সুন্দর শশা ছিল, আর বরবটিও খানিকটা নিলাম, একদম কচি বরবটি ছিল। আর একটু শাক নেওয়ার ইচ্ছা আছে, পাট শাক দেখলাম না। এই কলমি শাকগুলোই নিচ্ছি, এগুলো তো পুকুরের শাক, আর এগুলোতে সারও সেরকম হয়, দেওয়া হয় না। আর আমরা তিনজনাই খুব খেতে পছন্দ করি। লতি খেতেও কি ইচ্ছা করে, কিন্তু লতি কাটতে সমস্যা, এবার ভাবছি নিতেই হবে, নেব। আর এই দাদাটার কাছে আম পেয়ে গেলাম, তো বাজারও মোটামুটি হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দিই। আজকে দেখো বাজার এনেছি, ফ্রিজটা না এখন ঠিক হয়ে গেছে, জন্য একটু বাজার নিয়ে আসলাম, মানে বন্ধ করার পর দেখছি ঠিক হয়ে গেছে। একটু কলমি শাক আনলাম। আর এই দেখো এই বাজার, এই কলাগুলো আমার খুব ভাল লাগে খেতে, ছোট ছোট কলা, একটু টক টক হয় এই কলাগুলো, টক মিষ্টি। আর এই দেখো লিচুটা না কিনিনি, লিচুটা সন্দীপনদার বাড়িতে হয়েছে, সন্দীপনদা পাঠিয়েছে সোনাকে দিয়ে। আর এই যে দেখো সেই যে কাঁচা আমের দুঃখ তো আমি ভুলতে পারছিলাম না। তো আজকে এই 5 কিলো মতন কাঁচা আম নিয়ে এসেছি, আজকে আচার দেবো, এরপরে তো আম পেকে যাবে, ওই জন্য আর আম আনতে পারবো না। ওই জন্য ভাবছি যে, তারাও দেখা যাচ্ছে না ভালো, হ্যাঁ ওই জন্য ভাবলাম যে ইয়ে করি, কাঁচা আমটা নিয়ে যাই। শাকগুলো আমার তো এই কলমির শাকটা আমি খেতে খুব ভালোবাসি, সোনা তিতলি সবাই খুব ভালোবাসে। আজকে বাজারে গিয়ে আমার মনটা ভরে গেছে, শুধু মাছটা মন মতো পাইনি, কিন্তু ভালো মাছ পেয়েছি। এই দেখো এটা হচ্ছে মোরলা মাছ, বড় বড় সাইজের মোরলা, ভালো লাগলো দেখে তাই নিলাম। আর এটা দেখো এই এই চিংড়িটাকে মানে বাগদা চিংড়ি বলে না কি চিংড়ি বলে আমি জানি না, তো এটা ভাপা করার জন্য নিলাম এই চিংড়িটা, আর এটা ঝাল করবো আজকে। সবজিগুলো এবার ফ্রিজে গুছিয়ে রাখি, তারপরে আমি এই যে আমগুলো কাটতে বসবো। দেখো রোদটা মোটামুটি আছে, ওই রোদে একটু দিয়ে নিয়ে দেরি করলে হবে না, আমার মাছ কাটতে গেলে অনেক সময় লেগে যাবে। আর দেখো ফ্রিজটা এখন ঠিক আছে, দেখো ধোয়া ধোয়া বেরোচ্ছে, তার মানে ফ্রিজ ঠান্ডা হচ্ছে। ফ্রিজ খারাপ হলে কি আর ভালো লাগে? দেখো ফ্রিজ একদম খালি করে দিয়েছি। তো চলো আবার এবার আম কুটতে বসি, অনেক কাজ বাকি আছে এখনো। এই দেখো আমার আম, 5 কিলো আম ছাড়াতে আমার এত কষ্ট হয়নি যতটা আমার কাটতে কষ্ট হয়েছে। এবার এই ঝুড়িতে ভরবো, 1 কিলো ভর্তি হয়ে গেছে, ভীষণ কষ্ট হয়েছে জানো। তোমাদের দেখাচ্ছি, এই দেখো আমটা এখন পাকার সময়, এই যে আটিগুলো শক্ত হয়ে গেছে, এইগুলো কাটতে গিয়ে আমার মনে হয় এই দেখো নখটার কি অবস্থা হয়েছে, নখ আঙুল সব ব্যথা হয়ে গেছে। এদিকে আমি চুনো মাছ এনেছি, কি করব বুঝতে পারছি না, 12টা বেজে গেল। তো চলো এগুলো ছাদে রোদ্দুরে দিয়ে আসি। ভীষণ তো কষ্ট হলো, কিন্তু কষ্ট না করলে কি করে ভালো খাবারটা খেতে পারবো, তাই চলো ছাদে যাই এবার।
এই গাছটা কেমন যেন হলুদ হয়ে গেল। চলো এবার নিচে যাই। দেখো হলুদ হয়ে গেছে পাকার মুখে খেজুরগুলো। এই খেজুরগুলো এত ভালো লাগে, কিন্তু পাখিতে এসে এসে সব আস্তে আস্তে নষ্ট করে দেবে, কিচ্ছু খাওয়া যাবে না। কি আওয়াজ হচ্ছে, চলো নিচের কাজ কতটা এগুলো তোমাদের দেখাই। দেখো কি অবস্থা, যে আজকে কেসিং এর কাজ অবস্থা দেখো, ঘেমে মেমে চারিদিকের অবস্থা বিশ্রী লাগছে। এগুলো এখানে একটু রাখি, কতদিন ব্যালকনিটাতে আসি না, কি ভাল লাগে ব্যালকনিটাতে আসতে, কি সুন্দর হাওয়া দেয়, ভাল লাগে। ব্যালকনির ডিজাইনটা আমি এরকমই রেখেছি, ওপেন রাখিনি, কারণ প্রচণ্ড হনুমানের অত্যাচার, যেহেতু এখানে ঠাকুরঘর আছে, ও হনুমান এখান থেকে ঢুকে যাবে, তাই জন্য রাখিনি। ব্যালকনিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে। তো চলো এবার নিচে যাই। আমি মাছ এটুকু হয়েছে, আলু দিয়ে একটু ঝাল করব, আর এই যে চিংড়ি মাছটা এখনও ছাড়ানো বাকি আছে, খানিকটা পরিষ্কার করেছে, খানিকটা পরিষ্কার করে রাখবো। এখন বাজে দেখো 1টা, এখনও আমার রান্না চাপে। আমার মাছের চচ্চড়ি ফুটে গেছে, আর একটু শুকিয়ে নিয়ে তারপরে নামাবো। এত দেরি হয়ে গেল রাত্রে আজকে। এই যে আমার মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। বাবা এত লেট হলো আর বলার কথা, এক তরকারি ভাত আর কিচ্ছু করবো না, আর পাচ্ছি না। দুপুরে ভাতও খাইনি, কিচ্ছু খাইনি, তিতলিকে খেতে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। এখন 5টা বাজে, এখন আমি ঘুম থেকে উঠলাম, খিদে পাচ্ছে না কিছু বুঝতে পারছি না। ছাদে যাবো এবার আমগুলো আনতে, আমগুলোর যে কি অবস্থা গিয়ে দেখি। ছাদের বাঁশগুলো খোলা হয়নি, আমার আম পাখিতে খেয়েছে আম মনে হচ্ছে, এদিক ওদিক পড়ে রয়েছে, পাখির জ্বালা শান্তি নেই। এই যে আমার আম, আবার কালকে রোদে দেবো, কি কষ্ট হয়েছে, হাত পা ব্যথা হয়ে গেছে আমের কাটার চোটে। আমি দুপুরে খাইনি, এত শরীরটা খারাপ লাগছে। দেখো পড়ন্ত বিকেল, কত সুন্দর লাগছে দেখতে, সিঁদুর পর্যন্ত পরিনি, এতটা শরীর খারাপ লাগছে, মানে এতটা শরীর খারাপ লাগছে যে আমি খাইনি। এত খিদে পেয়েছিল, তাও মনে হলো না খাই, গা হাত পা এত ব্যথা, এই হাতের তালুগুলো না আর এই আঙুল যন্ত্রণা করছে, মানে চুলটাও আঁচড়ায়নি। তো শরীর খারাপ লাগছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আর শুধু চিন্তা আমার আমগুলোর কি হবে। আমার আমগুলো মানে প্রায় 4 কিলো না 3.5 কিলো আম আমি আচার আমি হারিয়েছি, এত সুন্দর খেতে হয়েছিল। ওই জন্য ঘুমিয়ে আছি, তাও চিন্তা আমগুলো আনতে যাবো, এই আর কি। চলো আমগুলো নিয়ে যাই এবার। পিছনটা খুব ভাল লাগছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর গ্রিন আর গ্রিন আর গ্রিন। আর আম গাছটা দেখো কচি পাতা এসে গেছে, খুবই সুন্দর লাগছে, কানের দুলটা দেখে এখনও এটার কোনো কিছু ঠিক হচ্ছে না। আর এই দেখো ট্যাঙ্কি এখানে লাগিয়ে নিয়েছি। চলো ভালো লাগছে এখানে এসে, খুব সুন্দর লাগছে, আর হাওয়াটাও দিচ্ছে খুব ভালো। এখন দেখো কটা বাজে, 5টা 20 বাজে, আর এখন আমি লাঞ্চ করব। এই যে আমার লাঞ্চ দেখো, এই যে চুনো মাছের ঝাল, আর নিয়েছি একটু শসা, আর মা দিল একটু চিকেন। এই আজকে আমার লাঞ্চ। এত লেট হলো, খিদে পেয়েছে, ভাবলাম খাবো না, তো ভাবলাম বাঙালি বলে কথা, ভাত না খেলে আর মনটা শান্তি লাগবে না, ওই জন্য নিয়ে বসে পড়লাম। ভাবি লঙ্কা কটা তুলবো, গাছের লঙ্কা হয়েছে, এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটা এখানে রেখে নিই। এই দেখো লঙ্কাগুলো, সব লঙ্কাগুলো পেকে গেছে, তোলা হচ্ছে না। এগুলো আলু শুদ্ধ খাওয়ার জন্য ভীষণ ভালো লাগবে খেতে। চলো লঙ্কা কটা তুলে নিই এবার। এই দেখো লঙ্কা, এগুলো এরকম শক্ত শক্ত হয়ে গেছে, তোলার জন্য রেডি হয়ে গেছে।
শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এই লঙ্কাগুলো আবার কচি রয়ে গেছে, এই এখনো লঙ্কাগুলো কচি আছে। এই কটা হলো। আর এই দেখো আমাদের গন্ধরাজ লেবু, এটাই শুধু বড় হয়েছে, আর বাদ বাকিগুলো ধরো ছোট। এটা একটা, ওখানে একটা, এখানে একটা। এই কটা লঙ্কা হয়েছে, আলু সিদ্ধ খাওয়ার জন্য লঙ্কাগুলো খুব ভালো। এই দেখো রাবার প্ল্যান্টটার কি অবস্থা, এর শিকড়টা নিচে চলে গেছে আর এই ডালটা এই দিকটায়। চলো, এই যে জলের বোতলে জল ভরে নিয়েছি, এবার ঘরে যাই। দেখো সন্ধে হয়ে গেছে আর আমি যাব পার্লারে। আর এই যে উঠে গেছে ঝড়, দেখো আকাশের অবস্থা দেখো, গাছপালাগুলোর অবস্থা দেখো, কি পরিমাণ হাওয়া দিচ্ছে। এদিকে মন্দিরটা দেখো, লাইটগুলো রয়েছে, কি সুন্দর লাগছে। কারেন্ট চলে গেছিলো, আবার এসছে। ও দারুণ লাগছে হাওয়াটা। এবার বৃষ্টি কমবে, মানে বৃষ্টি এখনো ধীরে ধীরে পড়ছে। একটু হাওয়াটা ঠান্ডা হলে, মানে একটু ওয়েদারটা ঠিকঠাক হলে তারপরে পার্লারে যাব। আর না হলে আর কি করব, যাওয়া হবে না। এরকম হাওয়া বাতাস থাকলে, বৃষ্টি হলে কি করে পার্লারে যাব। এই যে দেখো আমগুলো আমি এখানে ছড়িয়ে রেখেছি, নাহলে ভালো থাকবে না। আর এখন 9টা বাজে, আর এদিকে জিতো খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে একা একা খাবে, একটু ফোন চাইলো, ফোনটা দিলাম। চলো 10টা বাজে এখন, আর রাতে আর আমি কিছু খাবো না, কারণ খিদে আর পাইনি, অত বেলায় খেয়েছি। সোনাও চলে এসেছে, সোনাও বেলা করে ভাত খেয়েছে, ও কিছু খাবে না। তিতলিকে তো খেতে দিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট।